আমার হোম রিলস চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আমি বানিয়েছি একটি স্পেশাল স্পাইসি হাঁসের ডিমের রসা। ডিম আমরা ছোট বড় সকলেই খেতে খুব ভালোবাসি, কারণ ডিমের মধ্যে রয়েছে আমাদের সকলের অনেক ভালোবাসা। আমরা প্রত্যেকেই খুব ভালোবাসি। ডিম হচ্ছে একদম সহজ রান্না। প্রথম শুরুতেই কিন্তু আমরা ডিম রান্না শিখে ফেলি, আর সেটা যেভাবেই রান্না হোক না কেন সেভাবেই খেতে কিন্তু অসাধারণ লাগে। তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি। এবার 5টা ডিমের জন্য পরিমাণ মতন জল দিয়ে বসিয়ে দিয়েছি কড়াই। দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। নুনটা জলের সাথে বেশ ভালো করে মিক্সড করে নিয়েছি। যে কোনো ডিম সেদ্ধ করার সময় যদি এইভাবে একটু নুন দিয়ে নেই, তাহলে ডিমটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় 1 নম্বর, আর 2 নম্বর ডিমটা ছুলতে কিন্তু মোটেও কষ্ট হয় না। তো ডিমগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এভাবে লবণ দিয়ে নিলে ঠান্ডা করারও প্রয়োজন হয় না, চটপট কিন্তু ডিমের খোসা খুলে নেওয়া যায়। এবার ম্যারিনেটের জন্য দিয়ে দিচ্ছি নুন, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো। এখানে আরেকটি টিপস আমি বলি, মেখে নেওয়ার পরে কিন্তু আমি চাকু দিয়ে পাতলা পাতলা করে কেটে নিই। এই কাজটা কিন্তু সাধারণত ম্যারিনেট করার আগেই সবাই কেটে নেয়। মেখে নেওয়ার পরে যদি আমি কাটি, নুন হলুদটা বেশ ভালো করে ভেতরে ঢুকে যায়। বসিয়ে দিয়েছি কড়াই, আর কড়াইতে দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতন সরষের তেল। প্রথমে এক এক করে ডিমগুলো শ্যালো ফ্রাই করে নেব। খুব বেশি ভাজতে যাব না, কারণ ডিম বেশি ভাজলে কিন্তু টেস্ট নষ্ট হয়ে যায়। শ্যালো ফ্রাই করে নিয়েছি, জাস্ট একটু কালার ধরতে আমি এক এক করে ডিমগুলো সব উঠিয়ে নিচ্ছি। এবার সেই তেলেই দিয়ে দিচ্ছি তেজপাতা, একটি দারচিনির টুকরো, দিয়ে দিচ্ছি 3টে এলাচ আর 3টে লবঙ্গ। তারপরে দিয়ে দিচ্ছি আমি কুচনো 1 চামচ রসুন। রসুন শ্যালো ফ্রাই হতে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি সামান্য নুন। এবার নুন দেওয়ার পরে বেশ ভালো করে মিক্সড করে নিচ্ছি। 2 মিনিটের জন্য লিড লাগিয়ে দিয়েছি, তাতে ভেতরে থাকা পেঁয়াজ আর রসুনগুলো খুব ভালো করে সফট হয়ে যাবে। এখন আমি নুনটা ব্যবহার করেছি কেবলমাত্র পেঁয়াজ সফট করার জন্য, পরে আমি পরিমাণ মতো নুন আবার ব্যবহার করব। পেঁয়াজ সফট হয়ে গেছে, দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার পরও একটু নাড়াচাড়া করে লিডটা লাগিয়ে দিলাম, যাতে টমেটোটাও ভালো করে সফট হয়ে যায়। এবার ভালো করে মিক্সড করে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট 1 চামচ। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ধনের গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরের গুঁড়ো, আর 1 টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 1/2 স্পুন হলুদের গুঁড়ো। এবার স্পাইসি গুলোর সাথে খুব ভালো করে পেঁয়াজের পেস্টটাকে মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কালারের জন্য 1 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি কয়েকটি কড়াইশুঁটি। কড়াইশুঁটি দিলে ডিমটা খেতে তো ভালো লাগে, দেখতেও কিন্তু অপূর্ব লাগে। এবার দিয়ে দিচ্ছি আমি গরম জল। এখানে আমি গরম জল ইউজ করেছি। গরম জল ইউজ করলে যে কোনো গ্রেভিতে টেস্টটা খুব সুন্দর খোলে। গ্রেভিটা আমার জাস্ট একটু শুকিয়ে এসেছে। এই সময় আমি ডিমগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি, যতটুকু আমার প্রয়োজন। এবার দিয়ে দিচ্ছি 1/2 স্পুন গরম মশলার গুঁড়ো। এবার আমি লাস্টে যে ইনগ্রিডিয়েন্টসটা দিচ্ছি সেটা হচ্ছে নারকেলের দুধ, আর সমস্ত স্পাইসিস ব্যালেন্স রাখার জন্য সামান্য চিনি। এবার কিছুক্ষণ ফুটিয়ে আমি গ্যাস অফ করে দেব আর রেখে দেব স্ট্যান্ডিং টাইমে। তারপরে একটি বাউলসে আমি তুলে নিচ্ছি। তো কেমন লেগেছে আজকে আমার নারকেলের দুধ দিয়ে ডিমের রসা?
কমেন্টস করে জানাবে। প্লিজ পুরো ভিডিওটা দেখে একটা লাইক করে দিও। আর যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে আজকে এসেছো, প্লিজ ডিমের রসা খেয়ে কেমন লেগেছে আমাকে জানাবে, আর লাইক করে দেবে, আর সাবস্ক্রাইব করে উপরে বেল আইকন ক্লিক করে দেবে। একবার কিন্তু এইভাবে হাঁসের ডিম বানিয়ে দেখতে পারো।